গণবাংলা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ, আতলাপুর বাজার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জের আজকের এই আজিমুশান ইসলামী মহাসম্মেলনে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে ইশার নামাজের পর দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দিয়েছেন। আমরা সবাই একবার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মন খুলে উচ্চ আওয়াজে কিপটামি না করে সবাই একবার জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। খুব লম্বা আলোচনা আমি করি না, আজকেও করব না। এখানে বড়রা আসবেন, যেহেতু আমার সামনে তারুণ্য বেশি, আমি দেখতে পাচ্ছি এখানে কয়েকজন মুরব্বী আছেন, ওনারা বয়সে মুরব্বী হলেও যেহেতু আমাদের বক্তৃতা শোনার জন্য আসছেন, ওনারা অন্তরের দিক থেকে তরুণী। এই জন্য তারুণ্যকে উদ্দেশ্য করে কোনো ধরনের যদি কিন্তু তবে ছাড়া আমাদের কথাবার্তায় কোনো যদি নাই, কিন্তু নাই, তবে নাই, কোনো দালালি নাই, কারো পাচাটা নাই। যা বলবো ডাইরেক্ট বলবো ইনশাআল্লাহ। কাউকে আমরা ডরাই না, আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ডরাই ইনশাআল্লাহ। বলেন। এই তারুণ্যকে উদ্দেশ্য করে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো আলোচনা মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। আসেন প্রথম কথায় আসি। পৃথিবীতে মানুষের একটা থাকে জাতীয় পরিচয়, আর এখনকার পৃথিবীতে এই যে মানচিত্র কেন্দ্রিক রাষ্ট্রের যে বিভাজন, এই মানচিত্র কেন্দ্রিক রাষ্ট্রের বিভাজনের পর পৃথিবীতে মুসলমানদেরকে বিভক্ত করে দেওয়া হয়েছে। মূলত ইসলাম, স্পষ্ট ভাষায় ইসলামের রাষ্ট্র পরিচালনার যে কনসেপ্ট, এটাকে বলে খিলাফত। এটাকে কি বলে? জুড়ে বলেন, এটাকে কি বলে? কেউ যদি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের কথা বলতে পারে, কেউ যদি বাঙালি জাতীয়তাবাদের কথা বলতে পারে, কেউ যদি ধর্মনিরপেক্ষতার কথা বলতে পারে, কেউ যদি সমাজতন্ত্রের কথা বলতে পারে, কেউ যদি মানুষের তন্ত্রমন্ত্রের কথা বাংলাদেশে বলতে পারে, তাহলে আমরা কেন উচ্চকণ্ঠে খিলাফতের কথা বলতে পারবো না? তাহলে আমরা কেন ইসলামী রাষ্ট্রের কথা বলতে পারবো না? ওই আগের তামাশা কি বাংলাদেশ এখনো চলবে নাকি? আর চলবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। প্রস্তুত আছেন তো তারুণ্য? ইনশাআল্লাহ। ইসলাম বলে খিলাফত। খিলাফত কি? সারা দুনিয়ার মুসলমানদের রাষ্ট্র হবে একটা, কোনো কাঁটাতারের বেড়াজাল থাকবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, খলিফা ছিলেন। এখন পৃথিবীর যে বাস্তবতা, আপনি চাইলেই সারা দুনিয়ার কাঁটাতারের বেড়া তুলতে পারবেন না। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, এদিকে গেলে মিস্র, জর্ডান, ফিলিস্তিন, তিউনিসিয়া, আলজেরিয়া, সিরিয়া, লিবিয়া, ইরাক, ইরান, সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, এগুলা সব মুসলিম কান্ট্রি। আপনি চাইলে পৃথিবীতে যে মুসলমানদের 57টা রাষ্ট্র আছে, আপনি চাইলে এই 57টা রাষ্ট্রের বেড়াজাল তুলতে পারবেন না, তুলে এক করতে পারবেন না। এজন্য আমরা বলি, এখন আমরা বলি যেমন আফগানিস্তানের তালেবানরা যেটা প্রতিষ্ঠা করেছে আল ইমারাতুল ইসলামিয়া, ইসলামিক স্টেট, ইসলামিক রাষ্ট্র। অর্থাৎ আমরা যেই ভূখণ্ডে বসবাস করব, এই ভূখণ্ডে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, এই ভূখণ্ডের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেহেতু আল্লাহর তাওহীদে বিশ্বাসী, এই ভূখণ্ডের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেহেতু নবীর রিসালতে বিশ্বাসী, সুতরাং এই ভূখণ্ড চলবে আল্লাহর বিধানে, কারো বাপের বিধানে না। এই ভূখণ্ড চলবে কোরআনের আইনে, দুনিয়ার বানানো কোনো মানুষের আইনে না। এই ভূখণ্ডে চলবে মুস্তফা কামলিওয়ালার আদর্শে, আব্রাহাম লিঙ্কনের আদর্শে না। এই ভূখণ্ডের বিচার ব্যবস্থা পরিচালিত হবে মুস্তফার বিচার ব্যবস্থায়, ব্রিটিশের বিচার ব্যবস্থায় না। এটা বলে আল ইমারাতুল ইসলামিয়া, ইসলামিক রাষ্ট্র। তো ইসলাম, এখানে কোনো বনিতা নাই, কোনো লুকোচুরি নাই, কোনো ধরনের যদি কিন্তু তবে নাই, কোনো ধরনের যদি কিন্তু তবে ছাড়া স্পষ্ট কথা। আপনি যেমন নামাজে আল্লাহর বিধান মানেন,
আপনি যেমন রোজা রাখেন আল্লাহর বিধান অনুযায়ী, আপনি যেমন হজ করেন আল্লাহর বিধান অনুযায়ী, আপনি যেমন যাকাত দেন আল্লাহর বিধান অনুযায়ী, আপনি যেমন তাহাজ্জুদ পড়েন আল্লাহর বিধান অনুযায়ী, আপনাকে রাষ্ট্র পরিচালনাও করতে হবে আল্লাহর বিধান অনুযায়ী। আল্লাহর বিধানের বাইরে যাওয়ার সুযোগ নাই। আপনাকে অর্থনীতির ভিত্তি রাখতে হবে আল্লাহর বিধানের উপর। আল্লাহর বিধানের বাইরে যাওয়ার সুযোগ মুসলমানদের, বলেন না মুসলমানদের, সব জুড়ে বলেন না মুসলমানদের, আরো জুড়ে বলেন মুসলমানদের। আমরা সব ক্ষেত্রে একমাত্র মানব কাকে? বলেন না আমরা সব ক্ষেত্রে একমাত্র মানব কাকে? সবাই বলেন না আমরা সব ক্ষেত্রে একমাত্র মানব কাকে? এবার হাত তুলে বলেন আমরা সব ক্ষেত্রে একমাত্র মানব কাকে? আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে আমরা মানি না। এবার পরের কথায় আসেন, আল্লাহকে মানব কিভাবে? আল্লাহর আনুগত্য করব কিভাবে? মনোযোগ। আল্লাহকে মানব কিভাবে? আল্লাহর আনুগত্য করব কিভাবে? মনোযোগ। আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। দুনিয়াতে যদি আপনি আল্লাহর আনুগত্য করতে চান, দুনিয়াতে যদি আপনি আল্লাহর আনুগত্য করতে চান, তাহলে পথ হলো আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া কখনো আল্লাহর আনুগত্য করা যাবে না। আপনি বলবেন মদিনার ইসলামের কথা, আপনি বলবেন মদিনা সনদের কথা, আপনি বলবেন কোরআনের কথা, আপনি বলবেন সুন্নাহর কথা, আপনি বলবেন ইসলামের কথা, কিন্তু আপনি যদি রাষ্ট্র পরিচালনায় না গিয়ে মুস্তাফার আদর্শ বাস্তবায়ন না করেন, নবীর আদর্শের বাস্তবায়ন না করেন, কোরআনের বিধানাবলী বাস্তবায়ন না করেন, তাহলে আপনি মদিনার ইসলাম বলেন আর নদিয়ার ইসলাম বলেন আর যে ইসলাম বলেন, আপনি ইসলামের নাম মুখে নেওয়ায় মানে একটা ভণ্ডামি। কথা ভালো করে বুঝবেন। তাহলে আল্লাহর আনুগত্য করব কিভাবে? পথ আল্লাহ নিজেই বলেছেন, মান ইউতিউর রাসূল, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, ফাকাদ আতা আল্লাহ, তারা আল্লাহর আনুগত্য করেছে। আপনি খাবারের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কিভাবে করবেন? দেখেন আপনার খাবারের সিস্টেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেমের সাথে মিলে কিনা। আপনি পোশাকের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কিভাবে করবেন? দেখেন আপনার পোশাক মুস্তাফার পোশাকের সাথে মিলে কিনা। আপনি বিয়ে শাদীর ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কিভাবে করবেন? দেখেন আপনার বিয়ে আর মুস্তাফার বিয়ে মিলে কিনা। তিনি বিয়েতে যা করার কথা বলেছেন তা করেন কিনা, তিনি বিয়েতে যা করতে নিষেধ করেছেন আপনি তার থেকে বেঁচে থাকেন কিনা। আপনি ব্যবসার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কিভাবে করবেন? দেখেন মুস্তাফা ব্যবসার যে মূলনীতি দিয়েছেন সেই মূলনীতির সাথে আপনার ব্যবসার মিল আছে কিনা। আপনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করবেন কিভাবে? দেখেন আপনার রাষ্ট্র পরিচালনা সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনার সাথে মিলে কিনা। আপনি বিচার ব্যবস্থার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করবেন কিভাবে? দেখেন আপনি যে বিচার করছেন, আপনার দেশের যে বিচার সিস্টেম, আপনার দেশের আদালতের যে সিস্টেম, আপনার দেশের হাইকোর্টের যে সিস্টেম, আপনার দেশের সুপ্রিম কোর্টের যে সিস্টেম, দেখেন ওই সিস্টেম মুস্তাফার সিস্টেমের সাথে মিলে কিনা, মুস্তাফার শাস্তির সাথে মিলে কিনা, মুস্তাফার হদের সাথে মিলে কিনা, মুস্তাফার কিসাসের সাথে মিলে কিনা, মুস্তাফার তাজিরাতের সাথে মিলে কিনা। যদি মিলে আপনি আল্লাহর আদর্শের উপর আছেন। দেখা গেল আপনার নামাজ মুস্তাফার আদর্শ অনুযায়ী হয়, আপনার রোজা মুস্তাফার আদর্শ অনুযায়ী হয়, আপনার রাষ্ট্র আব্রাহাম লিঙ্কন অনুযায়ী, আপনার বিচার ব্যবস্থা ব্রিটিশ অনুযায়ী, আপনার অর্থনীতি পুঁজিবাদ অনুযায়ী, আপনার শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ অনুযায়ী। আপনি আল্লাহর পূর্ণ আনুগত্য করছেন এই কথা কখনো বলা যাবে না। এই যুগে মুসলমানদের মৌলিক সমস্যার জায়গা কোথায়? খুব ভালো করে বুঝবেন। আমরা কেন পিছিয়ে পড়লাম? কেন পিছিয়ে পড়লাম? আমরা তো এই যুগে পিছিয়ে পড়ার কথা না, কারণ আমরা তো 1400 বছর থেকে খেলাধুলা করেই আসছি পৃথিবীর পরাশক্তির সাথে। ইসলাম, আমরা যে ইসলাম চাই, আমরা যে ইসলামকে ধারণ করি, হ্যাঁ, আমাদের দেশে দেখবেন তার পেটে বোম মারলে সূরা ফাতিহা পড়তে পারবে না। সে বলবে রেজাউল করিম আবরার সাহেবরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন, সে বলবে চরমনাই পীর সাহেবরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন, সে বলবে আল্লামা মাহমুদুল হক সাহেব ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন। বোম যদি পেটে মারেন যে সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়, দেখবেন সূরা ফাতিহাও শুদ্ধ করে পড়তে পারবে না।
আমরা ইসলাম মনে করি কি যে হুজুর আসমানের উপরের কথা বলবেন, আমরা ইসলাম মনে করি কি হুজুর জমিনের নিচের কথা বলবেন, আমরা ইসলাম মনে করি কি হুজুর নামাজ রোজা নিয়ে থাকবেন। দুনিয়া ধর্মনিরপেক্ষতায় ভেসে যাক, সেকুলারিজমে ভেসে যাক, ডেমোক্রেসিতে ভেসে যাক, সোশ্যালিজমে ভেসে যাক, ন্যাশনালিজমে ভেসে যাক, গায়রুল্লাহর বিধানে ভেসে যাক, তাগুতের শাসনে ভেসে যাক, জুলুমে ভেসে যাক, অন্যায় ভেসে যাক, আপনি বাক স্বাধীনতার নামে আল্লাহকে গালি দিবেন, আপনি নাস্তিকতাবাদের নামে নবীকে গালি দিবেন, আর আমাদেরকে বলবেন মসজিদে চুপ করে থাকবো। এটার নাম ইসলাম না, এটার নাম ভণ্ডামি। ইসলাম হলো আসমানের উপর যদি আপনি ঠিক করতে হয়, আপনি যদি জান্নাতের পথে চলতে হয়, তাহলে দুনিয়াতে আপনি তাগুতের বিরুদ্ধে কথা বলতে হবে, গায়রুল্লাহর বিরুদ্ধে কথা বলতে হবে, সেকুলারিজমের বিরুদ্ধে কথা বলতে হবে, ন্যাশনালিজমের বিরুদ্ধে কথা হবে, আল্লাহ ব্যতীত সকল তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। রেডি আছেন তো সবাই ইনশাআল্লাহ? তারুণ্য প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? শুনেন, আমাদের দেশে দেখবেন একদল খবিশ আছে, এগুলার মানে কি কম তাও খুঁজে পাচ্ছি না। দেখবেন আল্লাহরে গালি দিয়ে, আছে না নাই? শুনেন, আগুন আর পানি কখনো একসাথে থাকে না। কোথাও আগুন লাগলে আপনি পানি মারবেন, যদি পানি মারেন, যদি পানি জিতে আগুন নিভে যাবে, আর যদি আগুন জিতে পানি যে মারছেন দেখাই যাবে না, শেষ। আগুন আর পানি একসাথে থাকতে পারে না, বাঘ আর হরিণ একসাথে থাকতে পারে না, সাপ আর বেজি একসাথে থাকতে পারে না, সিংহ আর মানুষ একসাথে থাকতে পারে না। ঠিক তেমনি ভাবে বাংলাদেশে কেউ ভাই নাস্তিক হোক, কোনো সমস্যা নাই। তুই নাস্তিক হবি নাকি শুয়োর হবি না কুত্তা হবি, যা মন চায় আমার কি, আমার কোনো সমস্যা? বলেন না, আমাদের কোনো সমস্যা? কেউ ইয়াহুদি হোক, লা ইকরাহা ফিদ্দিন, এটার আমাদের দেশে ভুল ব্যাখ্যা করে। আমাদের দেখবেন নাচতে চায়, কনসার্ট করতে চায়, গান বাজনা করতে চায়, মদ খেতে চায়, জুয়া খেলতে চায়, ক্লাবে যেতে চায়, হ্যাঁ, নিজের মতো ইসলাম পালন করতে চায়, একসাথে নারী পুরুষ একত্রিত হয়ে ডলাডলি করতে চায়। হুজুরা যখন কথা বলে, মুফতি সাহেবরা যখন কথা বলে, মসজিদের খতিব সাহেবরা যখন কথা বলে, তখন কি বলে জানেন? হুজুর আপনারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছেন। লা ইকরাহা ফিদ্দিন, আল্লাহ বলেছেন ধর্মে বাড়াবাড়ি নেই। এই ধর্মে বাড়াবাড়ি নাই অর্থ কি আপনি নাহি আনিল মুনকার করবেন না? ধর্মে বাড়াবাড়ি নাই অর্থ আপনি কি গায়রুল্লাহর বিরুদ্ধে বলবেন না? মুসলমানরা কাউকে জোরপূর্বক মুসলমান বানিয়েছে? লা ইকরাহা ফিদ্দিন মানে দিন গ্রহণে কোনো জোর জবরদস্তি নাই। ভাই আমি তোর কাছে ইসলামের দাওয়াত পেশ করব, আমি তোকে বলবো, যদি আপনি দুনিয়া আখিরাতে শান্তি লাভ করতে চান তাহলে পথ হলো একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াতটা আমি তার কাছে পেশ করার পর সে যদি গ্রহণ করে আলহামদুলিল্লাহ, যদি গ্রহণ না করে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। সে তার ধর্ম নিয়ে থাকবে, আমরা আমাদের ধর্ম নিয়ে থাকব। এর অর্থ ধর্ম নিরপেক্ষতাও না, এর অর্থ ধর্ম যার যার উৎসব সবার তাও না। অত ভালো করে বুঝবেন। আমাদের দেশে দেখবেন অশ্লীলতার বিরুদ্ধে বলবে লা ইকরাহা ফিদ্দিন। লা ইকরাহা ফিদ্দিন মানে কি? দিন গ্রহণে কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু দিন গ্রহণ করার পর আপনি যা মন চায় তা আর করতে পারবেন না। বাংলাদেশে প্রবেশ করার ক্ষেত্রে কারো কোনো বাধ্যবাধকতা নাই, বাংলাদেশের ভিসা নেওয়ার ক্ষেত্রে কারো কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু আপনি যদি বাংলাদেশে ভিসা নিয়ে চলে আসেন তাহলে বাংলাদেশের সকল আইন আপনি মানা লাগবে কি লাগবে না? এখন আমরা ভারতের আইন মানতে কি বাধ্য না? কিন্তু কেউ যদি ভিসা নিয়ে ভারতে যায় তাহলে ভারতের রাষ্ট্রীয় আইন তার মানা লাগবে কি লাগবে না? লা ইকরাহা ফিদ্দিন মানে ইসলাম গ্রহণে বাধ্যবাধকতা নাই, কিন্তু কেউ যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে মুসলমান হয়ে যাওয়ার পর ইসলামের সকল বিধান তার মানা লাগবে কি লাগবে না? আমাদের দেশে দেখবেন আল্লাহকে গালি দেয় বলে বাক স্বাধীনতা, নবীকে গালি দেয় বলে বাক স্বাধীনতা, কোরআনকে গালি দেয় বলে বাক স্বাধীনতা। শুনেন, কেউ নাস্তিক হোক আমার আপত্তি নাই, নাস্তিক হয়ে থাকুক আমার কি, কেউ খ্রিস্টান হয়ে থাকুক আমার আপত্তি আছে না? কত খ্রিস্টান আছে, কত ইহুদি আছে, কত হিন্দু আছে। কেউ যদি নাস্তিক হয়, কোনো ধর্ম না মানে, আল্লাহ না মানে, থাকুক। কিন্তু নাস্তিকতার নামে, বাউলের নামে, আউলের নামে, ফাউলের নামে কেউ যদি বাংলাদেশে আল্লাহকে গালি দেয়, কেউ যদি বাংলাদেশে কোরআনকে গালি দেয়, কেউ যদি বাংলাদেশে নবীকে গালি দেয়,
কেউ যদি বাংলাদেশের শরিয়া তথা ইসলামকে গালি দেয়, হয় তারা থাকবে না হয় আমরা থাকবো, হয় যে গালি দিবে সে থাকবে না হয় আমরা থাকবো। পরিষ্কার কথা, আমরা থাকতে বাংলাদেশে কেউ আল্লাহকে গালি দিবে, আমরা থাকতে বাংলাদেশে কেউ কোরআনকে গালি দিবে, আমরা থাকতে বাংলাদেশে কেউ দ্বীনকে গালি দিবে, আমরা থাকতে বাংলাদেশে কেউ কোরআন অবমাননা করবে, আমরা থাকতে বাংলাদেশে কেউ শরিয়া অবমাননা করবে, আমাদের গায়ে 1 ফোঁটা রক্ত থাকবে আর কোরআনকে গালি দিয়ে বাংলাদেশে সে সব তোমার নিরাপদে থাকবে, কখনো সম্ভব না। শরীরে যতক্ষণ প্রাণ থাকবে লড়াই করার প্রয়োজন হলে লড়াই করব, যুদ্ধ করার প্রয়োজন হলে যুদ্ধ করবো ইনশাআল্লাহ। আমাদের দেশে দেখবেন একদল আছে টকশুবিদ, টকশুতে বসা বলে, হুজুর আপনি আরেকজনের বাক স্বাধীনতা হরণ কেন করছেন? কেউ আল্লাহকে গালি দিয়েছে আপনি প্রতিবাদ করবেন, নবীকে গালি দিয়েছে আপনি প্রতিবাদ করবেন, কোরআনকে গালি দিয়েছে আপনি প্রতিবাদ করবেন, ইসলামকে গালি দিয়েছে আপনি প্রতিবাদ করবেন। বলে কি হুজুর আপনি তার বাক স্বাধীনতা কেন হরণ করছেন? তার যদি মুখের স্বাধীনতা হয় আল্লাহকে গালি দেওয়া, তার যদি মুখের স্বাধীনতা হয় কোরআনকে গালি দেওয়া। আমি গত সপ্তাহে চরমোনাইয়ের মাঠে লক্ষ লক্ষ মানুষের সামনে বলে আসছি, তার যেমন মুখের স্বাধীনতা আছে আমার তেমন হাতের স্বাধীনতা আছে। তার মুখের স্বাধীনতা যদি হয় আল্লাহকে গালি দেওয়া, তাহলে আমার হাতের স্বাধীনতা হলো যে জিহ্বা দিয়ে আল্লাহকে গালি দিয়েছে সেই জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলা। তার মুখের স্বাধীনতা যদি হয় নবীকে গালি দেওয়া, তাহলে মুসলমানদের হাতের স্বাধীনতা হলো যেই মুখ দিয়ে যেই মাথা দিয়ে যেই মাথার মুখ দিয়ে নবীকে গালি দিয়েছে, মুসলমানদের হাতের স্বাধীনতা হলো তার মাথা তার শরীর থেকে আলাদা করে ফেলা। প্রস্তুত আছে তো যুবকরা ইনশাআল্লাহ? বাংলাদেশে কেউ আল্লাহকে গালি দিবে আমরা বরদাস্ত করব, বাংলাদেশে কেউ নবীকে গালি দিলে আমরা বরদাস্ত করব। যারা আল্লাহকে গালি দিবে নবীকে গালি দিবে তাদের সর্বোচ্চ শাস্তি দাবির জন্য, তাদের সর্বোচ্চ শাস্তি বাস্তবায়নের জন্য যদি যুদ্ধ করার প্রয়োজন হয় যুদ্ধ করার জন্য প্রস্তুত আছেন না নাই? আমাদের বাংলাদেশে এক বাল, তার নাম আবুল সরকার। তার নাম কি সরকার? বিশ্বাস করেন ফেরাউনও আল্লাহর এইভাবে গালি দেয় নাই, বিশ্বাস করেন নমরুদও আল্লাহর এইভাবে গালি দেয় নাই, বিশ্বাস করেন আবু জাহেলও আল্লাহর এইভাবে গালি দেয় নাই। এই বাউলের সারি গানের নামে, বাউল গানের নামে, জারি গানের নামে এমন জঘন্য ভাষায় আল্লাহকে গালি দিয়েছে, তাকে গ্রেফতার করেছে। শুনেন, তাকে এজন্য গ্রেফতার করে নাই যে সে বাউল, তাকে এজন্য গ্রেফতার করে নাই সে বাউল, তাকে এজন্য গ্রেফতার করেছে সে আল্লাহকে গালি দিয়েছে। সুতরাং বাউল সরকারের সর্বোচ্চ শাস্তি হোক, এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? সবাই না, না? বাউল সরকারের সর্বোচ্চ শাস্তি হোক, এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? সরকার যদি ডানে বামে যায় আর আমরা যদি ডাক দেই, তাহলে প্রস্তুত আছো তো যুবকরা ইনশাআল্লাহ? আমাদের দেশে একদল বুদ্ধিজীবী বের হয়েছে আবুল সরকারের পক্ষে দালালি করতেছে। এই যারা আবুল সরকারের পক্ষে দালালি করতেছে, যারা আবুল সরকারের পক্ষে বিবৃতি দিচ্ছে, আল্লাহকে গালি দিলে আপনাদের মায়া লাগে না, নবীকে গালি দিলে আপনার মায়া লাগে না, আল্লাহকে আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট গালি দিলে আপনার মায়া লাগে না, আল্লাহকে ফেরাউনের চেয়ে নিকৃষ্ট গালি দিলে আপনার মায়া লাগে না, আল্লাহকে নমরুদের চেয়ে নিকৃষ্ট গালি দিলে আপনার মায়া লাগে না, আর বালদেরকে সাধারণ মানুষ ধুলাই দিলে, যেই বালরা আবুল সরকারের পক্ষ না তাদেরকে ধুলাই দিলে, বাল সরকারকে গ্রেফতার করলে আপনাদের মায়া লাগে। ওই আল্লাহদ্রোহী বালদের দালাল যারা আগামীতে বাংলাদেশের তারুণ্য ইসলাম প্রিয় জেনজি তাদেরকে লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশে আর ভণ্ডামি, ইসলাম নামে ভণ্ডামি চলবে? বলেন ভণ্ডামি আর চলবে? বলেন ভণ্ডামি আর চলবে? তাহলে এবার মূল কথায় আসেন। আমি বলেছি মুসলমানদের একটা হলো জাতীয় পরিচয়, আরেকটা হলো এখনকার পৃথিবীর বাস্তবতায় দেশীয় পরিচয়। আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা সবাই বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা সবার মুখ থেকে আবার শুনতে চাই, আমাদের জাতীয় পরিচয় আমরা বাঙালি। এটা আমাদের জাতীয় পরিচয় না। যারা বলবে আমরা বাঙালি, এগুলা সব ভারতের দালাল, বুঝছেন? যারা শিখাবে আপনাকে যে আপনি বাঙালি, এগুলা ভারতের দালাল। আমাদের দেশীয় পরিচয় বাঙালি না, আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশি। বলেন আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলা। বলেন আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলা।
দিল্লির এয়ারপোর্টে বিমান থেকে নামছি, বিমান থেকে নামার পর গাড়িতে করে, মানে আমাদের ট্রানজিট তো, গাড়িতে করে টার্মিনালে নিয়ে যাবে। তো এক ভারতের লোক জিজ্ঞেস করতেছে আমাকে, আপ বাঙালি হ্যাঁ? আমি বললাম मैं বাঙালি নেই, मैं বাংলাদেশি হ্যাঁ। আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশি, বলেন আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলা। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমাদের কাছে দেশের থেকে ইসলাম বড়। বলেন দেশের থেকে, আমি সব তরুণের মুখ থেকে আওয়াজ শুনতে চাই, দেশের থেকে, দলের থেকে, এটা বলে নাই, দেখছেন, বুঝছেন, কারবার দেখছেন, আবার বলেন দেশের থেকে, বুঝে শুনে বলবেন, দলের থেকে, নেতার থেকে, নেত্রীর থেকে, পীরের থেকে, শায়েখ থেকে, আলেম থেকে, জানের চেয়ে আমাদের কাছে সবার চেয়ে বড় ইসলাম। বলেন আমাদের কাছে সবার চেয়ে বড়। তাহলে একটা হলো আমাদের দেশীয় পরিচয়, আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশি, আর আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা সারা দুনিয়ার মুসলমান, তার গায়ের রং কালো হোক, তার গায়ের রং সাদা হোক, তার গায়ের রং ভালো হোক, সে লম্বা হোক, সে খাটো হোক, সে দেখতে কুশ্রী হোক, দেখতে কিউট হোক, বাংলা ভাষায় কথা বলুক, ভারতের ভাষায় কথা বলুক, ফার্সি ভাষায় কথা বলুক, আফগানি ভাষায় কথা বলুক, আরবি ভাষায় কথা বলুক, উজবেক ভাষায় কথা বলুক, সুরিয়ানি ভাষায় কথা বলুক, পৃথিবীর যেই ভাষায় কথা বলুক না কেন, সারা দুনিয়ার মুসলিম যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, যারা দুনিয়ার মুসলিম যারা রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাসী, এই সারা দুনিয়ার তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী মুসলমানদের এক জাতীয় পরিচয়, সেটা হলো আমরা মুসলিম। বলেন সেটা হলো আমরা মুসলিম। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশীয় পরিচয়, তিনি মাক্কি। তৎকালীন পৃথিবীতে মক্কা থেকে মদিনা 450-500 কিলোমিটার। মক্কা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাম ওয়া রাহমাতাল লিল আলামিন। যেই মক্কা থেকে আল্লাহ সারা দুনিয়ায় হেদায়েত ছড়িয়েছেন, যেই মক্কা থেকে আল্লাহ সারা দুনিয়ায় আলো ছড়িয়েছেন, যেই দুনিয়া থেকে আল্লাহ সারা দুনিয়ায় রহমত ছড়িয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনা থেকে হিজরত করে, সেই মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবের পাথুরে জমির মদিনায় গিয়েছেন। আমার নবী মদিনায় গিয়েছেন তো মদিনা দামি হয়ে গিয়েছে, আমার নবী মদিনায় গিয়েছেন তো মদিনা হারাম হয়ে গিয়েছে, আমার নবী মদিনায় গিয়েছেন তো মদিনা পৃথিবীর দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ শহর হয়ে গিয়েছে, আমার নবী মদিনায় ঘুমিয়ে আছেন। সারা দুনিয়ার যত মানুষ আছে জীবনে 1000 বার মদিনায় গেলেও মদিনার মহব্বত মানুষের হৃদয় থেকে কমে না, বরং একবার যে যায় তার ভালোবাসা আরও বাড়ে, আবার যেতে চায়। 2 বার যে যায় তার ভালোবাসা আবার বাড়ে, আবার যেতে চায়। 3 বার যে যায় তার ভালোবাসা আবার বাড়ে, আবার যায়। কেন? মুস্তাফা 1400 বছর আগে বলে গিয়েছেন, আমার উম্মা শুনো, আমার রক্তমাখা ইসলাম রেখে যাচ্ছি, আমার দান শহীদ করা আদর্শ রেখে যাচ্ছি, আমার রক্ত ঝরানো আদর্শ রেখে যাচ্ছি। আমি মদিনায় ঘুমাচ্ছি, শুনো, তোমরা যখন আমার ইশক মহব্বত হৃদয় ধারণ করে, তোমরা যখন আমার ভালোবাসা ধারণ করে বাংলাদেশের রূপগঞ্জ থেকে, বাংলাদেশের ঢাকা থেকে, বাংলাদেশের সিলেট থেকে যখন সরওয়ারে দু আলম আমার রওজার পাশে দাঁড়িয়ে বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সরওয়ারে দু আলম বলেন মান সাল্লা ইনদা কবরি সামাতুহু, আমার উম্মাহ আমার ইশক মহব্বত ধারণ করে আমার রওজার পাশে দাঁড়িয়ে যখন আমাকে সালাম দেয় আমি নিজের কানে শুনতে পাই। আপনার টাকা নাই, পয়সা নাই, চিন্তার কারণ নেই। আপনার টাকা নাই, পয়সা নাই, চিন্তার কারণ নেই। আমার সাথে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বত নিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কি বার? ধর্মীয় বৃহস্পতিবার তো শেষ, মানে সূর্য ডুবে যাওয়ার পর থেকে কি শুরু হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসিরু আলাইয়া সালাতাকুম ইয়াউমাল জুমআ, জুমাবারে আমার উপর বেশি করে দুরূদ পড়বে। কেন? ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, এই যে আমরা এখানে দুরূদ পড়ছি না, দুরূদ এখানে থাকে নাই, ফেরেশতারা ওই দুরূদ সালাম নিয়ে নবীর সোনার মদিনার রওজা আকদাসে পৌঁছে দিছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। আল্লাহ তাআলা দুনিয়াতে একদল স্পেশাল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে একদল স্পেশাল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যাদের আর কোনো ডিউটি নাই, যাদের আর কোনো কাজ নাই। তারা কি করেন? সাইয়াহিনা ফিল আরদি, তারা পৃথিবীতে বিচরণ করে বেড়ান, তারা পৃথিবীতে উড়ে বেড়ান, তারা পৃথিবীতে ঘুরে বেড়ান। আর কি করেন? ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। আল্লাহর কোন বান্দারা পৃথিবীর কোন প্রান্তে যদি নবীকে উদ্দেশ্য করে দুরূদ সালাম পেশ করে, ফেরেশতারা নবীর সোনার মদিনার রওজা আকদাসে পৌঁছে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। হিজরত করে তিনি আমাদের কাছে স্পষ্ট মেসেজ দিয়েছেন, আমাদের কাছে দেশের থেকে ইসলাম বড়, টাকার থেকে ইসলাম বড়, সন্তান থেকে ইসলাম বড়, স্ত্রী থেকে ইসলাম বড়, বাড়ির থেকে ইসলাম বড়। আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় ইসলামের জন্য হিজরত করে সারা দুনিয়ার মানুষের কাছে স্পষ্ট মেসেজ দিয়েছেন, স্পষ্ট বার্তা দিয়েছেন। আমরা দেশ ছাড়তে পারি, সন্তান ছাড়তে পারি, নেতা ছাড়তে পারি, দল ছাড়তে পারি, স্ত্রী ছাড়তে পারি, জীবন দিয়ে দিতে পারি, ইমান ছাড়তে পারি না, ইসলাম ছাড়তে পারি না। আরাকানে যখন মুসলমানদেরকে শহীদ করা হয়েছে আমরা কষ্ট পাই নাই? আফগানিস্তানে যখন মুসলমানদেরকে শহীদ করা হয়েছে আমরা কষ্ট পাই নাই? এখন যে ইয়ামানে মারছে আমরা কষ্ট পাচ্ছি না? সারা দুনিয়ার মুসলমান মাজলুম হলে আমরা কষ্ট পাই কেন? কারণ তাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে। সে সম্পর্ক হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হায় 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 রে, আরো আসতে বলবেন, তাই না? বলেন, তাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। বা হাত তুলে বলেন, তাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। তাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না, তাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই রূপগঞ্জের মুসলমান শুনেন, এই কাঞ্চনের মুসলমান শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন নেতার স্লোগান দেওয়ার জন্য আমাদেরকে শিখান নাই, দুনিয়ার কোন তন্ত্রমন্ত্রের স্লোগান দেওয়ার জন্য শিখান নাই, ডেমোক্রেসির স্লোগান আমাদেরকে শিখান নাই, সেকুলারিজমের স্লোগান শিখান নাই, ন্যাশনালিজমের স্লোগান শিখান নাই, সোশ্যালিজমের স্লোগান শিখান নাই। আমাদের নবী আমাদেরকে বলেছেন, দুনিয়া আখিরাতে যদি মুক্তি লাভ করতে চাও স্লোগান হবে একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, স্লোগান হবে একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই হাত তুলে বলেন, স্লোগান হবে একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। তেরা মেরা রিশতা ক্যা? আকাশ বাতাস প্রকম্পিত করে বলবেন, তেরা মেরা রিশতা ক্যা? তেরা মেরা রিশতা ক্যা? তেরা মেরা রিশতা ক্যা? তেরা মেরা রিশতা ক্যা? লা ইলাহা ইল্লাল্লাহর উপর সারা দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা আর প্রস্তুতি নেন। গত শতাব্দীতে তারা কালেমার পতাকাকে জঙ্গি পতাকা বানিয়েছে, আর এই শতাব্দীতে সারা দুনিয়ায় কালেমার পতাকা বিজয় হবে। বাংলাদেশের সংসদে কালেমার পতাকা পতপত পড়ে উড়ুক। এই রূপগঞ্জের জেনজি প্রস্তুত আছেন না নাই? এই বাংলাদেশের সংসদে ইসলামের পতাকা উড়ুক, আপনারা প্রস্তুত আছেন না নাই? ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ভাই, হিসাব সহজ। পৃথিবী 100 বছর পর পর পরিবর্তন হয়, হয় না? গত 100 বছর মাইর খাইছি রে ভাই, সারা দুনিয়ায় মাইর খাইছি, আর এই 100 বছর মার দিব। হিসাব সহজ। গত 100 বছর মাইর খাইছি, এই 100 বছর মার দিব। রেডি আছেন? রেডি আছেন না? সারা জীবন খালি মাইর খামুই নাকি? 100 বছর মিয়া ফিলিস্তিনে মারছে, ইরাকে মারছে, আফগানে মারছে, কাশ্মীরে মারছে, লেবাননে মারছে, আলজেরিয়ায় মারছে, তিউনিসিয়ায় মারছে, হ্যাঁ লিবিয়ায় মারছে, কাশ্মীরে মেরেছে, আরাকানে মেরেছে, উইগুরে মেরেছে, বসনিয়া হার্জেগোভিনায় মেরেছে। 100 বছর মার খেয়েছি, দেয়ালে পেট ঠেকে গেছে। এখন থেকে প্রতিরোধ শুরু হবে ইনশাআল্লাহ। গত 100 বছর তারা পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলামের পতাকাকে নামিয়েছে, আর এই 100 বছর ইসলামের বিজয় পৃথিবীর কোনো পরাশক্তি আটকে রাখতে পারবে না ইনশাআল্লাহ। রেডি আছেন তো তারুণ্য? ইনশাআল্লাহ। আমার তারুণ্য প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। আমার জেনজি প্রস্তুত আছেন তো সবাই? ইনশাআল্লাহ।
আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ হবে মুস্তাফার আদর্শের বাংলাদেশ, প্রস্তুত আছেন না নাই? আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। তাহলে বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা বাংলাদেশ কই শুনছেন, ওয়াজই তো বেকার যাচ্ছে। আমাদের জাতীয় পরিচয় আমরা সবাই এভাবে হাত তুলে বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা, হাত নাড়ায় বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা, আরো জোরে বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা। আমরা দেশ ছাড়তে পারবো, মুসলিম পরিচয় মুছতে পারবো? আমরা টাকা পয়সা, রাজনীতি, নেতা নেত্রী, পীর ফকির সব ছাড়বো, মুসলিম পরিচয় কখনো মুছবো? এবার আসেন, ইসলামের 4টা প্যাটার্ন পৃথিবীতে আছে, মনোযোগ। যারা আসবেন চুপচাপ বসে যাবেন, চুপচাপ বসে যাবেন। হ্যাঁ, ইসলামের 4টা প্যাটার্ন দুনিয়াতে আমি আপনাদেরকে দেখাই। ইসলামের একটা প্যাটার্ন হলো মাক্কি জীবন, মনোযোগ। ইসলামের একটা প্যাটার্ন হলো মাক্কি জীবন। ইসলামের একটা প্যাটার্ন হলো মদিনার জীবন থেকে শুরু করে 1924 সালের উসমানী খিলাফতের পতনের পর্যন্ত, এরপরে 1924 সাল থেকে 2024 সাল পর্যন্ত, এরপরে 2024 সাল থেকে নিয়ে ইনশাআল্লাহ পৃথিবীতে নতুন আরেকটা পথ চলা ইসলামের শুরু হচ্ছে ইনশাআল্লাহ। আসেন মাক্কি জীবন। মাক্কি জীবন নিয়ে আমি ছোট্ট আলাপ দিই, ভালো করে বুঝেন। মাক্কি জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাতিষ্ঠানিক নবুয়তের দায়িত্ব পাননি, এবং যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে গারে হেরায় ওহী লাভ করার আগে যখন দাওয়াতের কাজ শুরু করেননি, তিনি যখন আরবে জন্মগ্রহণ করেছেন, সে সময়টা ছিল এমন খারাপ সময়, ইতিহাসে সে সময়টাকে বলা হয় মূর্খতার যুগ। এমন কোনো পাপ নাই মানুষ করে না। আমরা যেভাবে পানি খাই, মানুষ এভাবে মদ খায়, ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে জুয়া, ঘরে ঘরে বেবিচার, তারপর ঘরে ঘরে মূর্তি, কাবা ঘরে 360টা মূর্তি, আগুনের পূজা, সূর্যের পূজা, তারকার পূজা, পাথরের পূজা, নেতার পূজা। হ্যাঁ, এমন কোনো পূজা নাই মানুষ করে না। এভাবে সারা দুনিয়া শিরকে ডুবে আছে, কুফরে ডুবে আছে, অন্ধকারে ডুবে আছে, মূর্খতায় ডুবে আছে। এমন কোনো অন্যায় নাই, এমন কোনো পাপ নাই, এমন কোনো শিরিক নেই, এমন কোনো কুফর নাই, এমন কোনো কুসংস্কার নাই, এমন কোনো অন্ধকার নাই যা ওই যুগে ছিল না। যে কারণে ওই যুগকে বলা হয় মূর্খতার যুগ, ওই যুগকে বলা হয় জাহিলিয়াতের যুগ। সেই যুগে মা আমেনার ঘর আলোকিত করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। 40 বছর পর্যন্ত তিনি পার করলেন। পুরা মক্কায় তার চেয়ে আমানতদার আর কেউ নাই, পুরা মক্কায় তার চেয়ে বিশ্বস্ত আর কেউ নাই, পুরা মক্কায় তার চেয়ে গ্রহণযোগ্য আর কেউ নাই, পুরা মক্কায় তার চেয়ে চরিত্রবান আর কেউ নাই, পুরা মক্কায় তার চেয়ে আদর্শবান আর কেউ নাই। তার প্রশংসার ঢঙ্কা, তার চরিত্রের ঢঙ্কা, তার আদর্শবাদিতার ঢঙ্কা, তার দৃঢ়চেতার ঢঙ্কা সারা আরবে বাজে। সব মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ, সব মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ, সব মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ। যে মোহাম্মদ আবদুল্লাহ চলে গিয়েছে, তার মা ফাতেমাও চলে গিয়ে, তার মা আমেনাও চলে গিয়েছে। কি ছেলে রেখে গিয়েছে, এত ভালো, এত চরিত্রবান, এত আদর্শ, এত আদর্শবান, এত আমানতদার পুরো আরবে আর কেউ নেই। তিনি যেই সিদ্ধান্ত নেন সবাই মানে, তিনি কোনো কথা বললে সবাই মানে যায়। ওই যে 40 বছর তিনি পার করেছেন, ওই 40 বছরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বড় গুনাহ করা দূরের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ছোট গুনাহও করেন, বলেন না, বড় গুনাহ করা দূরের কথা, কোনো ছোট গুনাহও করেন, বলেন না, কোনো বড় গুনাহ করা দূরের কথা, কোনো ছোট গুনাহও করেন। 40 বছর পর্যন্ত তার প্রশংসার ঢঙ্কা সব জায়গায় বাজে। আস্তে আস্তে কিছু কিছু মুসলমান হয়েছে, আরবে কানাঘুষা শুরু হয়েছে, কানাঘুষা শুরু হয়েছে, জুলুমও শুরু হয়েছে। ইসলামের পথ চলা শুরু হয়েছে, সাথে সাথে জুলুমও শুরু হয়েছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আর কত গোপনে নবী, আপনার নিকটাত্মীয় যাদেরকে আছে এদেরকে প্রকাশ্যে ভীতি প্রদর্শন শুরু করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, সংক্ষেপে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, তাদেরকে প্রথম প্রাতিষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, মূর্তি তোমাদেরকে মুক্তি দিতে পারে না,
আবু জাহেল তোমাদেরকে মুক্তি দিতে পারে না, পাথরের রব তোমাদেরকে মুক্তি দিতে পারে না, খেজুরের গাছ দিয়ে বানানো রব তোমাদের মুক্তি দিতে পারে না, তারকাকে রব মানলে মুক্তি দিতে পারে না। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যদি দুনিয়া এবং আখিরাতে সফল কাম হতে চান তাহলে আপনাদেরকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, যদি দুনিয়া আখিরাতে সফল কাম হতে চান আপনাকে পড়তে হবে লা ইলাহা, আরো জোরে বলেন না, আপনাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জিনিস ভালো করে খেয়াল করেন, যুবকরা খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে তো টাকা চান নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে তো পয়সা চান নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে তো নেতৃত্ব চান নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে তো মন্ত্রিত্ব চান নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে তো সুন্দরী নারী চান নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলেন নাই আমাকে দারুন নাদওয়ার সদস্য বানাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই মক্কার এই জায়গাটা আমার নামে রেজিস্ট্রি করে দাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা বলেন নাই যে মক্কার প্রধান নেতা আমাকে বানাও অথবা বিরোধী দলীয় নেতা আমাকে বানাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্বও চাইলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকাও চাইলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়সাও চাইলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গাও চাইলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীও চাইলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেছিলেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। পুরা আরব কেন তার বিরুদ্ধে দাঁড়ালো? পুরা আরবের বেঈমান, কাফের, মুশরিক, সেমি মুশরিক, হাফ মুশরিক, অর্ধ মুশরিক, মানে যত কোয়ালিটির যত প্রকারের মুশরিক আছে সব মুশরিকরা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল? সব মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়ানোর কারণ হলো, কারণ মুশরিকরা জানে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বিজয়ী হয়ে যাবে, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ একবার প্রতিষ্ঠা হয়ে যাবে, সেখানে আর গায়রুল্লাহর বিধান চলবে না, সেখানে আর তাগুতের বিধান চলবে না, সেখানে আর মানুষের তন্ত্রমন্ত্র চলবে না। যদি মক্কায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় করতে পারে তাহলে আবু জাহেলের মসনদ ভেঙ্গে তছনছ হয়ে যাবে। এজন্য আবু জাহেল তার সব কিছু দিয়ে দাঁড়িয়ে গিয়েছে ইসলামের বিরুদ্ধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা ছায়া ছিলেন, মনোযোগ তাওয়াজ্জু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা ছায়া ছিলেন। একটা ঘর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃসময়ের সঙ্গী ছিলেন। যখন তার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, যখন তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, যখন তাকে সহযোগিতা করার মতো কেউ নাই, যখন তার মাথায় সান্ত্বনা এবং ভালোবাসার হাত বুলিয়ে দেওয়ার মতো কেউ নাই, তখন যিনি সান্ত্বনা এবং ভালোবাসা দিয়ে এগিয়ে এসেছিলেন তিনি আমাদের আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাতে এত মেহনত করতেন, এত দাওয়াতের কাজ করতেন, দিন নাই, রাত নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, খাওয়া নাই, ঘুম নাই, খালি মানুষের দ্বারে দ্বারে ঘুরেন আর ইসলামের দাওয়াত দেন, খালি মানুষের দ্বারে দ্বারে ঘুরেন আর ইসলামের দাওয়াত দেন, খালি মানুষের দ্বারে দ্বারে ঘুরেন আর ইসলামের দাওয়াত দেন, খালি মানুষের দ্বারে দ্বারে ঘুরেন আর ইসলামের দাওয়াত দেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আল্লাহর মায়া লেগে গিয়েছে, আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব রাসূলকে যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি পালন করেছেন। চলে আসছে কাছাকাছি, হুজুর আসলে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, না আরো আসতে বলেন আলহামদুলিল্লাহ। আল্লামা মামুনুল হক আসতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লামা মামুনুল হক মানে সূর্য আর আমি মোমবাতি, যেখানে সূর্য ওঠে এখানে মোমবাতির আর কোনো দাম আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কথা সংক্ষেপ করছি যেহেতু আল্লামা আসতেছেন, আল্লাহ ইসলামের মহান সেনাপতি হিসাবে আল্লামা মামুনুল হককে কবুল করেন। আপনারা কি টের পাচ্ছেন? আল্লামা মামুনুল হক পীর সাহেব চরমোনাই সবাই কিন্তু এক কাতারে চলে আসছেন, সবাই ইসলামের প্রশ্নে ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছেন। আমি আমার রূপগঞ্জের জেনজিকে ডাক দিতে চাই, বলতে চাই আল্লামা মামুনুল হক পীর সাহেব চরমোনাই সহ সকল ইসলামী রাজনীতিবিদ ঐক্যবদ্ধ হয়ে যদি আপনাদেরকে ডাক দেন, সাতার মাতার ডেমোক্রেসি, সাতার মাতার ধর্মনিরপেক্ষতা, সাতার মাতার সমাজতন্ত্র সবগুলোকে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিয়ে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত আছেন না নয়?
আসছেন ভাই, বসেন ভাই। ভাই আপনি স্লোগান দিয়ে সময়টা নষ্ট করেন না, আপনি আমাকে কথা বলতে দেন, স্লোগান দিয়ে সময় নষ্ট করেন না। হুজুর আসলে শুনবেন, বসেন। মামুনুল হক সাহেব হুজুর আমার দাদা উস্তাদ, আমি ওনারে দাদা ডাকি, আমাকে খুব স্নেহ করেন। যদি আপনারা আমার কথা না শুনেন তাহলে আজকে মামুনুল হক সাহেবকে মাইক দিব না, বুঝছেন? যদি আমার কথা ভালো করে না শুনেন তাহলে আজকে কিন্তু মামুনুল হক সাহেবকে মাইক দিব না। এখন আমি যে 5 মিনিট কথা বলবো এটা ভালো করে শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সান্ত্বনা ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরের সান্ত্বনা ছিলেন আবু তালেব। আবু তালেব নেতা ছিলেন, নেতা, আবার তার ঘরে তিনি লালিত পালিত হয়েছেন, যার কারণে কি হতো, মনোযোগ, যার কারণে মানুষ তার উপর কি করতে পারতো না। ভাই আপনারা এটা বইলা পেস্টটা লাগাইছেন, দেন মানুষ এখন আওয়াজ শুনতেছেন না। ভাই আমার দিকে তাকান সবাই, আমার দিকে আসেন তো সবাই, তাওয়াজ্জু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার তাওয়াজ্জু আমার দিকে ফিরান, বিসমিল্লাহ, আমার দিকে তাকান। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। তারপর আবু তালেবও ইন্তেকাল করলেন। আবু তালেব এবং আম্মাজান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আপনাদের ধৈর্যের পরীক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মক্কাবাসীদের জুলুম বেড়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মক্কাবাসীর অত্যাচার বেড়ে গিয়েছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লামকে বললেন, আস্তে 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 মুসলমানদেরকে নিয়ে হিজরত করা শুরু করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন সব মুসলমান হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। শুধু যারা দুর্বল আছে, মক্কা থেকে মদিনায় সফর করতে পারবে না, মক্কা থেকে মদিনায় যেতে পারবে না, তারাই আছে মক্কায়। কাফেররা দেখলো, মনোযোগ আমার দিকে তাওয়াজ্জু, কাফেররা দেখলো যে এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় যেতে দেই তাহলে ওখানে গেলে তিনি নেতৃত্ব পাবেন, তার চরিত্র মুগ্ধ হয়ে, তার দাওয়ায় মুগ্ধ হয়ে, তার আদর্শে মুগ্ধ হয়ে, তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে, তার আখলাকে মুগ্ধ হয়ে, তার দাওয়ায় মুগ্ধ হয়ে দলে দলে মানুষ ইসলামে গ্রহণ করবে। আর তিনি মক্কায় আবার আসবেন, মক্কা থাকবে না, আমাদের ক্ষমতা থাকবে না, আমাদের পাওয়ার থাকবে না। তারা সিদ্ধান্ত নিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। মনোযোগ, তারা সিদ্ধান্ত নিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য যখন কাফেররা তার ঘর ঘেরাও করেছে, মনোযোগ, আল্লাহ তাআলা তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরতের নির্দেশ দিলেন।